নির্বাচনকে কি কেউ পেছাতে চায় আপনার কাছে, তাই মনে হয় কিনা? নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র আপনি দেখেন কিনা? না, ষড়যন্ত্র তো থাকবেই। ষড়যন্ত্র দেখি এরকম না, ষড়যন্ত্র থাকতেই পারে, ষড়যন্ত্র নেই এরকমটা বলা যাবে না। নির্বাচন নিয়ে এখন আমরা যে ধরনের কথাবার্তা এবং যে ধরনের আলোচনা করতে দেখি কিছু কিছু দলকে, সেই দলগুলো মানে তাদেরকে দুর্বল দল বললে তারা মাইন্ড করতে পারেন, বাট তাদের তো কি পপুলারিটি আছে, কতটুকু ভোট আছে সেটা আগে ছিল, এখন হয়তো তারা আরও পপুলার হয়েছেন, বাট একক শক্তিতে তো তারা কখনো 10টির বেশি, যেমন জামাত 10টির বেশি আসনে জিতেন নাই। এনসিপি নতুন দল, তারা কয়টি আসনে জিতবেন, কিভাবে করবেন, কিভাবে দল সংগঠন করবেন, তারা ভেবে দেখতে পারেন। তো এরকম অনেক দল আছে যাদের আসলে, যেটা হেলাল বলেছেন এটা ঠিকই বলেছেন, যে যারা এখন যে লাইমলাইটে আসছে, এখন তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, নির্বাচিত সরকার সেরকম গুরুত্ব নাও দিতে পারে, যদিও জাতীয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা একটা জাতীয় সরকার করবেন, সুতরাং সেখানে একটা দ্বার কিন্তু খোলা আছে। তারপরে উচ্চকক্ষ বিএনপি এগ্রি করছে, সেখানেও দ্বার খোলা আছে। তো এগুলো তো নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে। এখন আপনি যদি প্রতিপক্ষ, মানে এমনটা হয় যে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে, এখন বিএনপি একটা বড় পার্টি, তাকেই সরিয়ে দিব, সরিয়ে দেওয়ার পর আমরাই দেশটা চালাবো, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে কেউ কেউ কাজ করতে পারে, করছে না এরকম না। এবং তারা তো দল করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, সুতরাং তারা এখন সময় চাচ্ছেন। বাট প্রশ্নটা হলো যে আপনাদেরকে কত সময় দরকার হলে আপনারা সাবালক হবেন, যদি এরকম কেউ জিজ্ঞাসা করে। এটি কি গণতান্ত্রিক রীতিতে? না, গণতান্ত্রিক রীতিতে নাই। প্রথম কথা প্রশ্ন, তাহলে এটাও খোলাসা করেন যে ঠিক আছে ভাই, আমরা নতুন দল করছি, আমাদেরকে 1 বছর সময় দেন, 2 বছর দেন, তাহলে তো বোঝা যাবে। এটাও তো বোঝা যায় না, কিন্তু তারা ইনিয়ে বিনিয়ে বা নানানভাবে যা বলেন, তাতে বিএনপির এই ধারণা হওয়া খুব স্বাভাবিক, বা জনগণেরও এই ধারণা হওয়া স্বাভাবিক যে তারা এখন নির্বাচনটাকে ডিলে করার একটা চেষ্টা করছেন, এবং সেই জন্য নানান কিছু তুলে ধরছেন। যেমন সংস্কার, তো ওই যে বলা হলো যে সংস্কার তো শেষ হবে না। নির্বাচন দেরি হলে রাষ্ট্রের আসলে কি ক্ষতি, কি লাভ? আসলে রাষ্ট্র চলছে নাকি এখন? নির্বাচিত সরকার থাকলে যেভাবে রাষ্ট্র চলে, এটা ফ্যাসিবাদী সরকার বলেন, নির্বাচিত ফ্যাসিবাদী সরকারও কিন্তু রাষ্ট্র ঠিক মতো চলে। তো এই সরকার তো ফ্যাসিবাদী সরকার না, এই সরকার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, এবং যাদেরকে নিয়ে সরকারটা গঠন করা হয়েছে তাদের যে পারফরমেন্স, আপনি মাইলস্টোনের দুর্ঘটনার পরে ব্যবস্থাপনা দেখলেন না? আপনি সচিবালয়ে হঠাৎ হঠাৎ লোকজন ঢুকে যাচ্ছে এবং আন্দোলন করছে, তাদের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, সিদ্ধান্ত নিতে পারেন না। রাত্রে 3:30টার সময় পরীক্ষা বন্ধ করেন, রাত 3:30টার সময় কে জেগে থাকবে? ভারতের যে কথাটা বলছে ওটা আমি ভারতীয় ফরেন অফিসের কথা বলবো, এই জন্য যে আমরা ওদেরকে ডাকবো, কথা বলবো, এই যে এই সরকার যে কথা বলবে সেটার ক্ষেত্রে তাদের একটা ওই রকম স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডের মানে এই নয় যে ভারত আমাদের দেশে নির্বাচন চায় কি চায় না এটা আমি গুরুত্ব দেই, তাদের এখানে কোনো দে হ্যাভ নো সে। আমাদের দেশে নির্বাচন আমাদের সময় মতো হতে হবে, আমাদের জনগণ যখন চাবে, যেভাবে চাবে সেভাবে নির্বাচন হবে। এখন নির্বাচিত সরকার, বিএনপি হয়তো ভারতের ব্যাপারে বিএনপির নিজস্ব কূটনৈতিক বিষয়াদি আছে, ওটা নিয়ে তো আমরা আজকে আলোচনা করছি না, এবং নিশ্চয়ই হেলাল সাহেব রেডি না আজকে আলোচনা করতে যে বিএনপি কী কূটনীতি ফলো করবে। বাট দেখেন, কূটনীতিতে যা হয়, এই যে পাকিস্তানের সাথে একটা বড় ধরনের যুদ্ধ খেলা হলো, খেলার পরেও কিন্তু কূটনীতি চলতেছে, তাই না? তাদের মধ্যে সম্পর্ক আছে। আমি ইয়ার উদাহরণটা দিই, সেই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। আপনি মালদ্বীপের উদাহরণটা চিন্তা করেন, যখন মুইজ ক্ষমতায় আসলো, তখন কিন্তু মুইজ এসেই ডিক্লেয়ার করলো যে না, আমরা ভারত আউট, কুইট ইন্ডিয়া, মানে এরকম ইন্ডিয়া আউট মুভমেন্ট, এবং ভারতের লোকজন সব সরাই নিতে বললো, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। চীনের সাথে তারা সম্পর্ক করলো। তো তাদের ইকোনমিক ডেভেলপমেন্টে ইন্ডিয়ানদের যে রোল ছিল, পর্যটনের খাতেই যে রোল ছিল, সেটা ভারত কমাই ফেলো যে না, আমরা ওখানে যাবো না। যার কারণে এখন তারা একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ছে। এখন মোদি সাহেব কিন্তু মালদ্বীপ সফরে আছেন, সেখানে কিন্তু তাকে রেড কার্পেট অভ্যর্থনা, মুইজ নিজে এয়ারপোর্টে এসে অভ্যর্থনা দিচ্ছে, গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, বৈঠক হচ্ছে, এবং তারা ভারত তাদেরকে $56 কোটি ঋণ সুবিধা দিচ্ছে, তাদের সাথে চুক্তি হচ্ছে, মুক্ত বাণিজ্য চুক্তি হবে, সমুদ্র নিয়ে গবেষণার ঘোষণা হবে, এবং মুইজ সাহেব বলা হয়েছে যে মালদ্বীপের যে স্বাধীনতা দিবস হবে সেখানে গেস্ট অফ অনার হচ্ছে মোদি সাহেব। তো আমাদের কূটনীতিতে আসলে শত্রু বন্ধু এরকম কোনো ফাইনাল কথা নেই, এটা শেষ কথা নয়। আর ভারত হচ্ছে আমাদের একদম প্রতিবেশী দেশ, তার সাথে আমাদের কূটনীতি স্মার্ট কূটনীতি করতে হবে। আমরা স্বাধীনভাবে সার্বভৌম একটা দেশ, আমাদের সম্মান, আমাদের যোগ্যতা বিবেচনা করে আমরা ভারতের সাথে একটা স্মার্ট কূটনীতির সম্পর্কে আবদ্ধ হতে চাই।